কাকা তোমাকে এটার জন্য ডেকেছিলাম। হ্যাঁ ভাই বল। আমার সাথে একটা লম্বা পড়া বন্ধু থাকে না, হ্যাঁ ওই তোর সাথেই থাকে বেশিরভাগ দিকে। ও না কালকে রাতে মারা গেছে। কি করবে ভাই তুই? কালকে রাতে দিল্লিতে মেয়ে বাড়ি থেকে আসার সময় কিছু অদ্ভুত ঘটনা ঘটে। দেখ ভাইপো, তোর কথা শুনে যে আমার মনে হলো যে কোনো সাধারণ আত্মার কাজ নয়, এটা কোনো ভয়ঙ্কর আত্মার কাজ। হ্যাঁ কাকা তুমি ঠিকই বলেছো। তাহলে কি করা যায় বলো তো? একটা উপায় আছে ভাইপো। কি উপায়? একজনাই আছে, ওদের পুরো টিমটা আছে, ওই পারবে অশুভ আত্মার বিনাশ করতে। তাহলে ওদেরকে কোথায় পাবো কাকা? আমি তোকে অ্যাড্রেসটা পাঠিয়ে দেবো, তুই বিকালে গিয়ে ওর সাথে দেখা করবি, তো এখন পাবি। 2 hours later. এই বাড়িটাই মনে হচ্ছে। এটাই কি আশিস স্যারের বাড়ি? না, এটা তো বিরাট কোহলির বাড়ি। স্যারের সাথে দরকার ছিল। আমাকে বলো, কে রে, তোকে কেন বলবো? তোর কপালে দুঃখ আছে রে। হ্যাঁ? এই দেখ, স্যার আপনি? मतलब वो अलग ही लेवल का बंदा था। স্যার আপনার এই কি অবস্থা? বিয়েটা করো তারপর বুঝবে। স্যার আপনি বিয়ে করেছেন, এবার বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ভালোই। কতক্ষণ লাগে রে ওগুলো ঝাঁট দিতে? কতক্ষণ লাগে? কখন থেকে আমি বসে থাকবো এখানে? তাড়াতাড়ি ধুয়ে আনটা চল। যাচ্ছি যাচ্ছি। দেখছো তো কি অবস্থা? যা বলা তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। তাহলে স্যার শুনুন, কালকে দিলীপের মেয়ের বার্থডেতে গেছিলাম। আমাকে তো বার্থডে বলেন, আমি কিছু করতে পারবো না, আমি চললাম। এইবার কথাটা তো শুনুন। যা বলা তাড়াতাড়ি বলো, হাতে অনেক কাজ আছে। তারপর কিছু অদ্ভুত ঘটনা ঘটে। বুঝিরা যাতে পার্টিতে দারুণ মজা হলো। মজা হবে না আবার? তুই যে আজ করলি, তুই আবার ভয় পেয়ে গেলি নাকি? এইভাবে ভূত সাজে ভয় দেখানোটা উচিত হয়নি। তাছাড়া সুস্মিতা আমাদের ব্যাপারে কি ভাববে বলতো? কেন, কি ভাববে? এই যে আজকে ভয় দেখালাম বলে? ওইটাকে ভয় দেখানো বলে না ভাই। তাহলে কি বলে? তুই ভূত নিয়ে খেলা করেছিস। কি বাজে বকছিস? তোর মনটা একটু বেশি খারাপ হয়ে গেছে। চল তোকে একটু বাড়ি অব্দি দিয়ে আসি। না না, আমি চলে যেতে পারবো। কই গো, হলো কখন থেকে বাসন মাজতে ওগুলো তো? জীবনটা জ্বলিয়ে দিল রে মারা। কিছু বললে তুমি? কিছু বলি নাই, কিছু বলি নাই। মারা অফিসার হয়ে সম্মান নাই রে মারা। তুমি না করে কি রে বলে? তুমি জানি কেন, তুমি বলো। আচ্ছা রাজ, কটা বাজে বলতো? দাঁড়া দেখছি। একটা বাজতে 5। কি ভুলভাল বকছিস? তোর মনে হয় এখনো নেশা কাটেনি। নে ভাই দেখ কটা বাজে। তুই দেখি। তাই তো, এটা কি করে সম্ভব? দেখ ভাই, এই রাস্তাটা খুব খারাপ, চারিদিকটা খুব অন্ধকার। আমার কিন্তু খুব ভয় লাগছে। তুই ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি। তুই এই যুগে এখনো ভূতকে বিশ্বাস করিস? কে কে ওখানে? দাদা আমি দেখছি। দাঁড়া, আমি শুনেছি এখানে রাত 1টার পর আত্মারা ঘুরে বেড়ায়। হাই হাই, এখান থেকে পালিয়েছো, আমার খুব ভয় লাগছে। তুই দাঁড়া, কেন আমি দেখে আসছি। ছেড়ে দাও বলছে, ছেড়ে দাও। স্যার বুঝতে পারলেন, এই ঘটনা ঘটেছিল। সবই তো বুঝলাম,
তোমার নাম্বার দিয়ে যাও, বাকিটা আমি দেখছি। একবার অপুকে ফোনটা করি, অফিসে দেখা করতে হবে। ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে, সে আগুনে জ্বলে আজও আমি জানতাম যদি এই আমরা ফোন তুলি না, কাদেরকে কাজে রেখেছি আমি। তুই এখন আবার কেউ ফোন করছে রে বলা। হ্যাঁ স্যার বলুন। আজ বিকেলে অফিসে দেখা হবে, একটা কাজ আছে। ঠিক আছে স্যার, আমি বিকালে দেখা করছি। হ্যাঁ হ্যাঁ, জীবনে একটু শান্তিতে গানও শুনতে দেবে না এরা। 4 hours later. হ্যাঁ অপু, তুমি চলে এসেছো? হ্যাঁ স্যার, আমি চলে এসেছি। রাজা কোথায়? আপনি তো আগে ফোন করতে বলেন। তা কেন বলবে? এখনই পার্টি করতে হলে দুজনে একসাথে তখন ছুটবে। কালকে আগে করবো। এমনিতে আমার সকাল থেকে মাথা গরম আছে, ওকে তাড়াতাড়ি ফোন করে ডাকো। এই ভালোবাসা তোমাকে পেতে চাই। মারলে ফোন করলেন নাকি না কোনো? কে করেছি রে ফোনটা? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, করছি স্যার। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है। এর মারা ব্যস্ত রয়েছে। স্যার চলো। স্যার ফোনটা ধরছে না, ব্যস্ত রয়েছে। সত্যি কথাই বলাই ভালো, ও মাগির তো করে পড়েছে। আর একবার করো ওকে ফোনটা, দেখো কি বলছে। হ্যাঁ স্যার, করছি। খাওনি এখনো? এবার ধরো, দেখবে কে ফোন করছে। মানে এতক্ষণ তো বসেছিলাম, কেউ ফোন করছে না। যে মারলাকে ফোন করলে সে ফোন ঢুকতে শুরু করলো। এই ধরো দেখবা। अच्छा ठीक है। হ্যাঁ আপু বল। হ্যাঁ রাজা। হ্যাঁ স্যার অফিসে ডেকেছে, একবার তাড়াতাড়ি আয়। বেশ দাঁড়া, আমি 8 ঘন্টা মধ্যে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শান্তিতে একটু কথা বলতে পারছি না। ও শোনা, রাখছি, একটু পরে ফোন করছি। হ্যাঁ স্যার একটু আছেন, ডেকেছে আমাকে। 2 hours later. হ্যাঁ আমি চলে এসেছি। এসে খুব মন কাজ করে দিয়েছো, যাও দুজনে মিলে ওরা মদে বসো গা। কেউ প্রথম মদে নিয়ে আসি খায়, তারপর মাংস আনবে। এই অঙ্ককে বোঝা বোঝা। স্যার কিনে বুঝাবো, ঝুড়ি কোথাল নাই। বাড়িতে বইয়ের জ্বলন, আবার এখানে অফিসে এদের জ্বলন, কি করবো আমি? ঠান্ডা ঠান্ডা মাথা। বেশ, তোমাকে আমি যা যা বলেছি সেটাকে খুলে বলো। স্যার এটা আগে বলবে তো? তাহলে শোন, কালকে একজনকে ভূতে মেরে দিয়েছে। হ্যাঁ, ভূতে কি কেটে দিয়েছে? না রে, ভূতে মেরে দিয়েছে। যত জ্বালা আমার, এদিকে এক ছাকা খাওয়া প্রেমিক, আর এই কালাকে নিয়ে যত সমস্যা আমার। এই কেসটা কোন রকম সলভ করে দিই, আর আমি অবসর নিয়ে নেবো। স্যার সব বুঝে দিয়েছি। বেশ ঠিক আছে। বেশ শোনো, আরে তোমরা দুজনে রাতকে নিয়ে ওখানে যেতে হবে। কি ওকে পাঠিয়ে নিতে হবে? আমি ওকে পাঠিয়ে নিতে পারবো না। না রে, রাজকে নিয়ে ওখানে যেতে হবে। ও বেশ ঠিক আছে, এই ব্যাপারে আমাকে কিছু একটা ভাবতে দাও। 2 minutes later. এর মানে কিছু বুঝতে পারলে অপু? স্যার আমরা সিআইডি লোক নয়, আমরা আত্মা ধরার লোক। না না, আমি ওটা বলতে চাইনি। রাত 1টার সময় ওখানে আত্মারা দেখা যায়, তোমরা রাজকে নিয়ে ওখানে যাবে। তাহলে বুঝতে পারলে তোমরা? এবার যাও। স্যার একটা কথা একটু হবে না? এই কাজ শেষ করো, তারপর যত মাথাগুলো আমার পাল্লাই উঠেছে। চাঁদ দেখতে গিয়ে আমি খাদে নেমে পড়েছি, উঠবো কিনা এখান থেকে সেই তো ঠান্ডায় পড়েছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কোথায় আছিস? আমতলায়। হ্যাঁ তাড়াতাড়ি আয়। এ রাজা, এই একটা তো বাইরে এখন বহু দেরি, তো এখন আমাকে ডেকে কি করবি? তা কাজ আছে, দেখবে? তুই কি কাজ দেখা? কিরে শালা, ও এই জন্যই তো এত তাড়াতাড়ি ধরেছে ভূত ধরা।
বেশ, চাট এনেছিস তো? এই ধর। এই দেখ। এই শালা। এমা ছাতু তো এটা। আবার শান্ত হবে তোমার পেঁয়াজ লঙ্কা নিতে। তেল লাগবে না, চেটে খেয়ে নেবো। চো চো তাড়াতাড়ি বস, আর লেট করি না। চো চো, শুভ কাজে লেট করতে নাই। আমি খুলিনি যে, তাই খোল। চল চিয়ার্স। চিয়ার্স। একটু গড়ালি কেন তো? একটু গড়াতে হয়। তো মালিকের খবরে ওর কথা আর বলি না ভাই। তোর থেকে খবর বল। আমারটা তিনটা ছিল। তা আত্মারা কি করে ধরতে হয়? বসে মাছটা কত ধরেছে? বসে মাছটা আমার হাতে ময়লা। যা বলতে তো ভুলে গেছি। আজকে তাদের ফোনটা কর, আর দেরি না, 1টা বাজবে। হ্যালো রাজ, কোথায় আছো? হ্যাঁ, তুমি 4 নম্বর রাস্তা 3 নম্বর ব্যাংকে দেখা করো আমার সাথে। কে আসতে পারবে না? তোমাদের ঘর থেকে তুলে নিয়ে আসবো, তাড়াতাড়ি আসো। চো, 12:30 বাজছে। ও চলে এলো মনে হয়। Five minutes later. এই তো চলে এসছে মনে হচ্ছে। চলো আমাদেরকে নিয়ে চলো ওই জায়গাটায়। চলো আরো সামনে দিয়ে চলো চলো। স্যার চলুন চলুন, আর একটু কাছেই চলে এসেছি। একটা মজা নেইছো? চলে খাইগা তারপর ও কি বললো? খালি মোহাম্মদ, খালি মোহাম্মদ, খালি মোহাম্মদ। এই মারা, এদিন দিনে আচ্ছা জ্বলন্ত মারামারি লেগে যাচ্ছে। এই ছাড়ো ছাড়ো, এই এই ছাড়ো, এই ছাড়ো, এই ছাড়ো, এই ছাড়ো। এই ওকে বলে দাও খানাতে আছে দেখাতে। জীবনটা আমার শেষ করে দিল সেই থেকে। এই বেশ স্যার, ছাড়ুন ছাড়ুন, চলুন। 1টা বাজতে যাচ্ছে স্যার, চলুন চলুন। স্যার আমাকে একটা সত্যি কথা বলুন তো, আপনারা মদ খেয়েছেন? আমাদেরকে দেখে কি মনে হচ্ছে মদ খেয়েছে? হ্যাঁ, মাথাল মনে হচ্ছে। সত্যি কথা বলো, চলো তো কাজে চলো। স্যার দাঁড়ান দাঁড়ান, চলে এসছি ওই জায়গাটা। এই জায়গাটা, এই জায়গাটাতে আমি এসছি মালটার সঙ্গে দেখা করতে, তখন তো ওইসব কিছু শুনি নাই। তো এখন দেখতে পাচ্ছি না তো এখানে। স্যার দাঁড়ান, 1টা বাজুক। তাহলে চলো একটু বসা যাক নিজে। চলুন, এখানে বসো, এখানে বসো। চলুন চলুন চলুন। মাঝে বসো। কি গরম পড়েছে। গরম করবে না, গান্ডে গুন্ডে মদ দিলে। এদেরকে কাজটাকে দিয়েছিল কে জানে। কে কে ওখানে? স্যার আপনারা কিছু শুনতে পেয়েছেন? ওই কোথায়? কই এখানে তো কিছু দেখতে পাচ্ছি না। স্যার স্যার 1টা বেজে গেছে, কিন্তু আমার খুব ভয় করছে। স্যার এই আওয়াজটা সেই দিনকার মতন। আমার বন্ধুকে সেদিন এই আওয়াজটা শুনেই মেরেছিল। আমাদেরকে বাঁচতে দেবে না স্যার, পালিয়ে চলুন এখান থেকে। ও মেরে ফেলবে আমাদের, পালিয়ে চলুন স্যার। দাঁড়া 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 দাঁড়া। এ রাজা, ক্যামেরা বার কর। কে কে সামনে এসো। এ রাজ, রাজ কই? ক্যামেরা বন্ধ করবি না রাজা।
এখনো সাধারণ আত্মা নয়, এখনো ভয়ঙ্কর আত্মার কাজ, বুঝলি রাজা? চল চল স্যারকে গিয়ে বলি, চল 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 চল। সব কোটা হাতে গায়ে গেছে থাকে, রাত্রেবেলা একটু জল জ্যান্ত তোকে সামনে মেরে দিল, তোমার কোনো হুঁশ নেই? হ্যাঁ ঠিকই তো, তুই কালকে মদ খেয়ে বলবি খাইলাস তো রাজা? না স্যার আমি জানেন না, দুধটা খেয়ে বলবো খাবো না খাবো করে গাড়ি। হ্যাঁ তোমরা কালকে রাতে মদ খেয়েছিলে, তোমার দ্বারাই মনে হচ্ছে কোনো আর কাজ হবে না, এবার আমাকে যেতে হবে। আচ্ছা বেশ, তোমরা রাত 10টার সময় আমার সাথে দেখা করো। বেশ তোমরা বাড়ি যাও, এবার দেখছি আমি কি করতে পারি। হিসাব মতো তো এই জায়গাটাই, ওই দুজনকে কখন আসতে বলেছি, এখন এসে পৌঁছালো না, পরে একটাও বাজতে যাচ্ছে। চলে এসছে, কতক্ষণ লাগে আসতে? বাড়িতে একটু কাজ ছিল। বেশ আচ্ছা চলো। স্যার চলে এসেছি এই জায়গাটা। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় তো। হ্যাঁ স্যার, আজ তো এরকম আওয়াজ উঠছে, কাল তো এরকম আওয়াজ উঠছে, কিন্তু দেখা যায় না এই সত্যি বটে। বেশ তোমরা ভয় পেও না, আমি এই ভূতকে শেষ করার উপায় পেয়েছি। বুঝলি অপু, আমি গ্রামে খোঁজ খবর নিয়ে দেখেছি, এটা একটা কাকতারুয়া ভূত, এ অনেকদিন আগে অপমৃত্যুতে মারা গেছে। স্যার তাহলে এই আত্মাকে কি করে শেষ করা যাবে? আমি খোঁজ নিয়ে দেখেছি, এই আত্মাটা আগুনকে ভয় পায়, একে শেষ করতে হলে আগুন দিয়ে শেষ করতে হবে। হ্যাঁ স্যার বুঝলাম। স্যার আপনার কথা রাজা দাঁড়িয়ে ছিল, রাজা কই? তুমি তো জানো রাজা কোথায়? স্যার কালকে কিন্তু এইভাবে রাজকে আচমকা টেনে নিয়েছিল। কি বলছো? হ্যাঁ স্যার কি বলছি। আমি আমরা মরতে গেছিলাম। আচ্ছা তো মোটা করার টাইম আর নাই, এখন হার্ট অ্যাটাক হয়ে যেত। কেউ করবে না, দাও ও আমার কাছে আসবে। কে তুমি? কি চাও? সবাইকে এভাবে মেরে দিচ্ছ কেন? কি দোষ করেছিলাম আমি যে আমাকে ওরা মেরে ফেললো? আমি তো কারো কিছু ক্ষতি করি নাই। তুমি যাকে মেরেছো মেরেছো, এবার তোমাকে মুক্তি দিয়ে দেবো। আমি তো মুক্তি নেব না, আমি প্রতিশোধ নেব যারা আমাকে মেরেছে, কাউকে ছাড়বো না আমি। আমি ছাড়ছো সেটা হতে দেবো না, আমি তোমাকে মুক্তি দিয়েই ছাড়বো। আমাকে মুক্তি দেওয়ার আগে তোদেরকে মেরে ফেলবো, ছাড়বো না আমি কাউকে। স্যার ও কিন্তু এগিয়ে আসছে, আমাদেরকে মেরে দেবে। রাজা তুমি আগুনটা বার করো। স্যার তো ভিড়ি আনতে ভুলে গেছি, আগুন করে থাকবে আমাকে। দেখ যত সব ভেড়ানো দিয়ে আমার সাথে ডিউটি। বেশ বেশ দাও দাও। এটা কি করলি তোরা? ছাড়বো না তোদেরকে আমি। স্যার ও কি বলছে? স্যার হাট, আমাকে ছাড়ো। চলো এবার কাজ শেষ। অত হিরোগিরি মারা কিছু হয়নি। স্যার স্যার মনে চাপা চলে এসছে। আরে আমার ফোন বাজছে, ফোনটা ধরি। হ্যাঁ হ্যালো গোপালের মা। হ্যাঁ কাজ শেষ হয়ে গেছে, এই তো বাড়ি যাচ্ছি। চলো অপু, আজ একটা 750 টাকা। স্যার আমাকে নেবেন না? কাজের কথা বলে কিছু শুনতে পাবে না, আর মদের কথা বলে সেটা আগে শুনতে পাবে। চলো তাহলে আজ তিনজনে মিলে একসাথে খাবো।